আজকে 26 তারিখ সেপ্টেম্বর মাসের 2024 বৃহস্পতিবার আসলেই মনটা আনচান করে যায়, মনে হয় পাহাড়ে চলে যায়। আসলে পাহাড়ের প্রেমে পড়েছি সেদিন থেকে এই দশা। আজকে যাব চন্দ্রনাথ পাহাড়, চন্দ্রনাথ মন্দির আছে, কমলদহ ট্রায়াল, তারপরে বাঁশবাড়ি সি বিচও আছে। আজকে যাচ্ছি, আজকে বৃহস্পতিবার, সারা রাত জার্নি করব, সকাল থেকে শুরু হবে ট্রেকিং, পাহাড়ে ওঠা, সব কিছু থাকবে এই একটা ব্লগ। আর আপনারা থাকবেন আমার সাথে। চলে শুরু করি ব্লগ। সাইদাবাদ হুজুরবাড়ির গেট থেকে তিশার একটা নন এসি বাসে আমরা রওনা দিলাম সীতাকুণ্ডের উদ্দেশ্যে। বাসটা কিন্তু বেশ ভালোই ছিল। এই যে আমরা যাত্রা বিরতিতে নামছি, খন্দকার ফুড গ্যালারি, 1:30টার সময়। চলেন দেখি চলে যাই। পাক্কায় 1 ঘন্টা যাত্রা বিরতির পরে আমরা রওনা দিয়ে দিলাম সীতাকুণ্ডের উদ্দেশ্যে। আমরা এখন নাস্তা করতে যাচ্ছি। আমরা অবশ্য একটু রাত্রেই চলে আসছি, 5টার সময় চলে আসছিলাম এখানে। এখন দেখি নাস্তা করতে চাই, কি নাস্তা কি বিস্তারিত জানাচ্ছি। এই যে পিছনে আমাদের গাড়ি, চল। এই যে ওয়াশরুমের অবস্থা খুবই খারাপ, যাওয়ার মতো নাই, যাই নাই, দেখে খারাপ লাগছে। হোটেলের অবস্থাও খারাপ। ঠিক আছে, দেখি কি নাস্তা। এই যে ডিমের অবস্থা, ভাজি, এইটা পরোটা। অনেকক্ষণ বসে থাকার পরে এখন নাস্তা করি। এই যে লেগুনে করে এখন হচ্ছে বিয়ার দিকে যাচ্ছি, চন্দ্রনাথ পাহাড়ের দিকে যাচ্ছি। খুব সম্ভবত নতুন হোস্ট, নতুন বিয়া, কোনো সিঁড়ি নাই, বলে টলে এখন পাহাড় বলা হয়েছে। দেখা যাক, কত দূর না গেলে বোঝা যাইতেছে না। সকালে যাবো পাহাড়ে বলতেছি, দেখা যাক। বড় দরগারহাট থেকে চন্দ্রনাথ পাহাড় আর গুলিয়াখালী সি বিচ আমাদের ঘুরিয়ে নিয়ে আসবে। এই লেগুনা নিয়েছিল 1200 টাকা। অ্যাকচুয়ালি আপনারা এখানে নামবেন না, আপনারা নামবেন হচ্ছে সীতাকুণ্ড বাজারের ওখান থেকে জাস্ট 20 টাকা হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ে পার পার্সন ভাড়া।
এই যে আমরা নামছি চন্দ্রনাথ পাহাড়ের এখানে নামা পার্কিং আছে, পার্কিং আছে। হ্যাঁ, চলে আসতে পারবেন গাড়ি নিয়েই, জানলে তো তাহলে ফ্যামিলি নিয়ে আসতাম। আচ্ছা, ওইদিকে যায় দেখি কোথায় কোথায় পার্কিং আছে, দেখাবো। এইখানে পার্কিং আছে, চলেন রওনা দিন। বাস কিন্তু 40 টাকা না, 20 টাকা ছিল জমা, আর 10 টাকা আবার ফেরত দিলে রিটার্ন দিবে। বাট এইটা নেবেন আপনারা দোকান থেকে, কোনো মানুষের থেকে নয়। সবাই যখন বাস নিয়ে গ্যাঞ্জাম করছিল, আমি চলে গেলাম এর পাশের একটা মন্দির মতো সেটা দেখতে। যেয়ে দেখলাম বেশ লোকজন স্নান করছে, এবং যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখনও দেখলাম অসংখ্য মন্দিরও আছে আশেপাশ দিয়ে। এই যে আমরা এখন উঠা শুরু করতেছি, বাজে হচ্ছে 7:49। দেখা যাক কতক্ষণ লাগে। এই যে শুরু, হ্যাঁ ওঠা শুরু। এই আমার তো এখনই ভাই টায়ার্ড লাগতেছে ভাই, ঠিক হাঁটা শুরু, ট্রেকিং। সিঁড়ি তো না, এটা হচ্ছে ইটের ইয়া। যাই হোক, ভালো হয়েছে বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি হলে অনেক বেশি পিছলা থাকতো। না, আমার কম। এই যে এখানে পেয়ারা, জাম্বুরা, তারপরে হচ্ছে আমরা, এগুলো মাখানো টাখানো পাওয়া যায়। বিশাল দোকানপাট করে রাখছে এখানে, ভালোই পুরা বিজনেস। চলেন উঠতে থাকি, আস্তে আস্তে না উঠলে ইয়ে হয়ে যাবে, হাঁপাই যাবে, লাস্টের দিকে টানতে পারবে না। হাঁটি দিয়ে এখন উঠতে হচ্ছে, এদিক দিয়ে নামতেছে অনেকে, সিঁড়ি দিয়ে নামলে মনে হয় বেটার হবে নামার সময়। এবার ঠিক আছে, মাটি দিয়ে উঠা একটু হালকা ট্রেকিং। চলেন সামনে আগাই। হাঁপাই গেলে এখানে বসাও যায়, সবাই বসে আছি দেখেন। আপনারা যারা ট্রেকিং শুরু করবেন তারা প্রথম চন্দ্রনাথ পাহাড়ে গেলে সবচেয়ে ভালো হয়, কারণ এখানে জায়গায় জায়গায় বসার অনেক স্পেস আছে। তারপরে আছে দোকানপাট, যেটা ইচ্ছে খেতে পারছেন, পানির কোনো সমস্যা নাই। তারপরে আছে সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট। চলে আসছি, লাস্ট করতেছি। খুব কঠিন না, শুধু কটটুক সিঁড়ি, কটটুক মাটি, এরকম আর কি। এছাড়া ঠিক আছে, চলে। আমরা উঠে গেছি চন্দ্রনাথ পাহাড়ে, এই যে এই ভিউয়ের জন্য। চলেন ঘুরে ঘুরে একটু দেখি আশেপাশে চন্দ্রনাথ পাহাড় কি অবস্থা। এই যে এত মানুষজন,
পুরা মানুষ আর মানুষ ফ্রাইডে তো সেই জন্য। এই যে এখান থেকে আবার একটু বেশ খারাপ। যেভাবে ট্রেকিং করেন একটু খাড়া খুঁড়া দেখে সাবধানে, আস্তে আস্তে সাবধানে। চলে আসছি কাছাকাছি। তানিয়াদার ট্রাভেলার গ্রুপটা সবাই সাবস্ক্রাইব করে দেন, লাইক ভিউ কমেন্ট। এই যে আমরা চলে আসছি টপে। সুন্দর ইয়া, সুন্দর আশেপাশে ভিউ, কিন্তু বেশি একটা দেখা যায় না, কিছু না, এরকম 2-4টা থাকেই। এই দেখেন ভিউ। কি চমৎকার ভিউ এখান থেকে, সুবহানাল্লাহ, মানে খুবই চমৎকার। ওয়াও, আচ্ছা এখান দিয়ে নামা, হ্যাঁ সিঁড়ি দিয়ে এখন নামবো মনে হয়। না না, আমরা হাঁটি 200 টাকাতে আমাদের হাঁটার নামার দরকার নেই, যে আপনারা নামলে নাইমেন সিএনজিতে। আমাদের অনেক এনার্জি আছে নাকি? অবশ্যই এনার্জি আছে। হ্যাঁ চলেন যাই। এই যে এখানে একটু শরবত টরবত খেয়ে নিলাম, এখন আবার নামতেছি। নামতেছি এই উপর থেকে, শেষ আমাদের জীবন শেষ। বাপরে বাপ, নামা বেশ কঠিন। এই যে সবাই এখন যাচ্ছি গুলিয়াখালী সি বিচে যাচ্ছি এখন। আল্লাহ জানে দুপুর বাজে কত, কয়টায় পৌঁছাবো আমরা? 10 মিনিট লাগবে, মানে 11:30টা বাজে। দেখা যাক আগে গুলিয়াখালীতে যাই, হোটেলে চলে যাবো। চলেন। চন্দ্রনাথ পাহাড় থেকে গুলিয়াখালী সি বিচ পর্যন্ত যেতে আধা ঘন্টা লেগেছিল, তবে রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল।
এখানে নামলাম পার্কিং আছে, কিন্তু রাস্তার অবস্থা খুব খারাপ, গাড়ি নিয়ে আসলে সাবধান। আসা যাবে কিন্তু খারাপ অবস্থা আর কি। চলেন দেখি বিচের দিকে যাই। অনেক দূরে বিচ, দেখি চলেন। মাটি কাদা দিয়ে যেতেছি, কিন্তু ভাগ্যিস কাদা ঢুকে যেতেছে না, দোকানের মতো যাইতেছি সামনের দিকে ঘুরে। চলেন। এই হচ্ছে সেগুলো বিচের ইয়াগুলো আর কি, গর্তগুলা। এটা দেখার জন্যই আসা, দেখেন। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. Now the morning is the afternoon. We lay awake in bed. The laughs so loud as the hours pass. We're gonna do it all again. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be, we're gonna be two hearts running wild. মেন রোড থেকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, গ্রাম্য প্রকৃতি দেখতে দেখতে। এই যে সিএনজি যাইতে পারেন 10 টাকা করে, মেন রোড থেকে এই পর্যন্ত 10 টাকা। তবে ভালোই দূর ছিল আর কি, এখন তো আমরা চলে আসছি। এই 10 মিনিট 10 টাকা দেওয়া যাইতে পারে, দিয়ে না কি আপনারা আসলে। ঠিক আছে, ঝর্ণার কাছে কমলদা হোটেলের কাছে চলে এসেছি, চলেন। যেতে যেতে আপনাদের কিছু ইনফরমেশন দিয়ে দিই। সেটা হচ্ছে আমরা কিন্তু লাঞ্চ করেছিলাম সেই পুরানো ভাই ভাই রেস্টুরেন্টে। খুবই অনুন্নত একটা রেস্টুরেন্ট এবং খাবার মান খুবই খারাপ ছিল। খাবারে ছিল 2 পিস মুরগির মাংস, ডাল, ভাত আর আলু ভর্তা, সাথে সালাদ ছিল লেবু দিয়ে।
টাকা পয়সা কত করে এমনি? এটা তো আপনারা দিবেন, এমনি কত করে? 20 টাকা করে। ও আগে ছিল এখন নাই। ওই যে এইটাই চিল্লাইতে চিল্লাইতে গেল, চাঁদাবাজি হবে না। আচ্ছা আচ্ছা, ভালো তো। আগে এখানে ইয়া ছিল 20 টাকা করে নিত আর কি, এখন আর নেয় না। কমল হোটেল খোলা গেন্দ্রের জায়গা দেওয়া যায়। এই যে কমলদাহ ট্রেন আমরা পার হচ্ছি, ট্রেন সবাই ট্রেন ট্রেন বলে দুষ্টামি করছে। কমলদাহ ট্রেনে আবার একটু ঝিরি পথা আছে, আমরা পার হচ্ছি। হালকা পাথর পাথরও আছে, শুধু কাদামাটি না। সুন্দর, বেশ সুন্দর ট্রায়ালটা। না ইয়াই ভালো, ঝিরিপথটাই ভালো, উপরে পিছলা হবে। এই সবুজে ঘেরা কমলদাহ ট্রেলটা আমার কাছে সবচেয়ে সুন্দর লেগেছে। এই পর্যন্ত আমি যতগুলাই গিয়েছি সব কিছু আছে, মাত্র আধা ঘন্টার একটা ট্রেল, কিন্তু সবুজ প্রকৃতি থেকে ঝিরিপথ, কাদামাটি, মানে সম্পূর্ণ কিছু আছে। এনিওয়েজ দেখেন, এখন এইটা আমাদের লাস্ট স্টপেজ ছিল। ঠিক আছে, দেখেন ঝর্ণা দেখেন। বন্ধের দিন শুক্রবার হওয়াতে প্রচুর মানুষ ছিল ঝর্ণায়, তবে ঝর্ণায় পানি কিন্তু কম ছিল, তবে আমাদের আনন্দ ছিল ভরপুর। দেখেন না, অনেক সাঁতার কেটেছি, ডুবাডুবি করেছি, আচ্ছা খুব মজা করেছি। কিন্তু এখানে কিন্তু ড্রেস চেঞ্জ করার কোনো জায়গা নাই, সো ড্রেস চেঞ্জ করতে হয়েছিল আমাকে টিকিট কাউন্টারে ওখানে গিয়ে। এই দেখেন আমি কি বলছি। আচ্ছা, এখানে চেঞ্জিং রুম আছে। হ্যাঁ, এই যে এখানে মানে আস্তে আস্তে লোকালয়ে যেটা প্রথম পরে, এখানে আগে টিকিট কাউন্টার ছিল আর কি। এই জায়গাটায় 20 টাকা করে চেঞ্জিং, মহিলা মানুষ করতে পারবেন। সো এখন আর কথা নয়, চলেন ব্লগে ফিরে যাই, ব্লগ দেখি ঝর্ণার পানিতে আমরা কিভাবে আনন্দ করেছি। তবে আমরা কিন্তু 6:30টায় রওনা দিয়ে সীতাকুণ্ড থেকে ঢাকায় সায়দাবাদে পৌঁছে গিয়েছিলাম 11টার দিকে। আর আমি যেই টিমের সাথে গিয়েছি তারা খাবার ওই পার্কটা ছাড়া মোটামুটি বেশ ভালো ছিল। ডিসক্রিপশনে দিয়ে দিলাম তাদের ফোন নাম্বার। হয়েছে, আর কথা না বলে এখন শেষ করছি। ওই যে সব সময় যেটা বলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কষ্ট করে আমাকে একটু সাবস্ক্রাইব করে ফেললেন। দেখা হচ্ছে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।